শীতকাল মানেই পিঠে পুলির উৎসব, তাই এই শীতকালেই আমি বানিয়ে নিলাম ভাপা পিঠে বা দুধ পুলি। তো চলুন এই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার দর্শক বন্ধুরা, এই চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখুন, আমি পুরো ভাপা পিঠা বানানোর জন্য কিন্তু একটা শেপ দিয়ে এই ভাপা পিঠা তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি না, এখানে আমি সুজি দিয়ে কিন্তু সম্পূর্ণ পিঠেটা তৈরি করে নিয়েছি। সুজির মধ্যে অল্প লবণ দিয়ে এবং উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ভালোভাবে আমি মেখে নিয়ে তারপরে এই পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন, একটা খোল তৈরি করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। নারকেলের পুর দেওয়ার পর ভালোভাবে কিন্তু মুখগুলো মুড়ে নিতে হবে এইভাবে। তো এখানে আমি একটা চামচের সাহায্যে ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। আপনারা কিন্তু হাতের সাহায্যেও তৈরি করে নিতে পারেন। তো যারা ডিজাইন তৈরি করতে পারেন না, কিন্তু তারা এইভাবে চামচের সাহায্যে ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা পিঠে এইভাবে ডিজাইন তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, একটা পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। একইভাবে সমস্ত ভাপা পিঠের জন্য কিন্তু পিঠে তৈরি করে নিয়েছি। তো সমস্ত ভাপা পিঠের জন্য কিন্তু পিঠে আমার রেডি হয়ে গেছে। এইদিকে একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবং ছিদ্রযুক্ত থালা আমি এর উপরে করে রেখে দিয়েছি। তো দেওয়ার পর এবার পিঠেগুলো একে একে আমি সাজিয়ে দিচ্ছি। এই পিঠেগুলো 15 মিনিটের মতন ভাপিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ভাপা পিঠা। তো আপনারা শীতকালে খুব সহজ পদ্ধতিতে কিন্তু এইভাবে পিঠে তৈরি করে নিতে পারেন। তো এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছেন, আমার এই ইউটিউব চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন, প্লিজ চ্যানেলটা ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই দুধ পুলি পিঠে বানানোর জন্য আমি একটা পাত্রে দুধ গরম করছি, 500 গ্রাম দুধ, এবং 500 গ্রাম দুধ দেওয়ার পর দিয়ে দিয়েছি এলাচ, তেজপাতা এবং দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং গুড়। 5 মিনিটের মতো ভালোভাবে জাল দেওয়ার পর আমি এবার তৈরি করে রাখা ভাপা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং দুধের মধ্যে দিয়ে আমি 5 মিনিটের মতন ভালোভাবে আবারও ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দুধ পুলি পিঠা। তো বন্ধুরা দেখুন, একটা পাত্রে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন হয়েছে। আর এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন, প্লিজ চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন। আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটার পাশে থাকতে হবে এবং লাইক এবং কমেন্ট করে জানাতে হবে রেসিপিটি কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো এক ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখুন, দুধ পুলি পিঠা একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি এবং একটা কেটে দেখাচ্ছি পিঠেটা কেমন সফটি এবং জুসি হয়েছে। তো শীতকালে এই ঝটপট এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ।